ডাক দিয়ে বলে, নবীজি নবী গো, আপনার লাঠি দ্বারা আমার আঘাত করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমিও চাই আপনাকে একটা আঘাত করার জন্য। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে গেলেন। কিরে, কেমন সাহাবী হইলি, নবীর পাশাপাশি থাইকা নবীরে মারতে চাস? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা এটা কেমন সাহাবা! নবীজি দুনিয়া থেকে পর্দা করবেন, দুনিয়া থেকে চলে যাবেন, সমস্ত সাহাবা 1,25,000 সাহাবাদেরকে সামনে আনলেন। আল্লাহ বললেন, হাবিব 1,25,000 নবী আমি দুনিয়াতে পাঠাইছি নবী এবং রসুল আমার রিসালাতে দাওয়াত দেওয়ার জন্য, আর 1,25,000 সাহাবা দিয়েছি আপনাকে সহযোগিতা করার জন্য। আমার দিনের নবী রসুল হলো 1,25,000, আর আপনার দিনের সহযোগী হলো সাহাবা 1,25,000। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সমস্ত সাহাবাদেরকে সামনে এনে আমি চলে যাব। আজরাইল 2 দিন আমার সাথে দেখা করছে। কয়দিন? 3 দিনের পরে হুজুরকে নিয়ে যাবে। আমরা হলাম মৃত্যুর অধীনে, আর মৃত্যু হলো আমার নবীর অধীনে। কথা মনে বুঝছেন না? কি বলছি? আমরা মৃত্যুর, আর মৃত্যু রসুলের। আমাদের কাছে মৃত্যু বলে আসে, কিন্তু নবীর কাছে আইছে। নবীর কাছে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে নিতে চাই, আপনার মত কি? আমার শৈল বালা না, পরে দেখা কইল। মানে আমনের ক্ষেত্রে আমার ক্ষেত্রে কি এই সিস্টেম যদি থাকতো, কি কইতাম, কি কইতাম? কইলাম হইলে তোরা যখন আমি এই 20-30 বছরের ভিতরে এলাকাত না দেখি, কথা বলেন না গা, আর তোর কিছু যদি কিছু টিছু লাগে ঠিক খবর দিয়া লাইস, আমি আলগা মানুষ দিয়া ফাটাবো, কিন্তু আমার কাছে আইস না। কথা বলে, আমরা হলাম মৃত্যুর অধীনে, আর মৃত্যু হলো আমার নবীর অধীনে। রসুল এই বার্তা পাওয়ার পরে 100 লক্ষ সাহাবাদেরকে বললেন, আমি চলে যাব, কেউ আমার কাছে পাওনা আছো? কেউ কি কষ্ট পাইছো? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি আমার একটা কষ্ট আছে। সাহাবারা কয়, যে নবীর জবান দিয়ে পশু পর্যন্ত কষ্ট পায় নাই। কথা বলেন, ইহুদি পর্যন্ত কষ্ট, আর তোমার এত কষ্ট কি এর? নবী ডাক দিয়ে কাছে আনলেন, তোমার কষ্ট কই ইয়া রাসূলুল্লাহ? আপনি যখন যুদ্ধের ময়দানে আপনার লাঠি মোবারক ঘুরাইছিলেন, তখন আপনার লাঠিটা আমার পিঠের মধ্যে লাগছিল, প্রচণ্ড আঘাত আমি পাইছি। আমার মনটার মধ্যে একটা কষ্ট, আমিও চাই আপনার ওই লাঠিটা দিয়ে আপনার পিঠে একটা আঘাত করার জন্য। কি সুবহানাল্লাহ! বেটা দি ঘুমাইয়া আওয়াজ শুনতাছ? কোন জায়গায় সুবহানাল্লাহ হইছে? হইছে, গুণ হইছে না তো? সুবহানাল্লাহ কইলে কি আছে? সব আছে। সমস্যা আপনার এলাকায় কি এত এত বেশি মানুষ ওয়াজের ভিতরে কেন? এই এলাকার মধ্যে মানুষ নাই। দোয়ানের ভিতরে আমি যাত্রা দেখছি, এটা অর্ধেক আইলে তো স্বার্থ। কথা বলেন না কেন? কিন্তু আইব কোন সময় জানেননি? কথা কইস না, ফোটলার সময় তুই বুঝালাইছ। এই ফোলার কাছে যদি এই এলম ঠায় চিন্তা করছেন, তাইলে বুঝে যে এলাকার পোলা পাইন কোন সময় আহে, হেও জানে। কথা বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা একটা মুসিবত। এই ওয়াজ মাহফিলের মধ্যে এটা একটা কি? দিনের কথা শুনবে না, খাওয়ার সময় আসবে, এটা একটা কি? বাবাজিরা আমার, নবী বললেন, আমার কাছে আসো, কি দুঃখ তোমার? ডাক দিয়ে বলে, নবীজি নবী গো, আপনার লাঠি দ্বারা আমার আঘাত করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমিও চাই আপনাকে একটা আঘাত করার জন্য। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে গেলেন। কিরে, কেমন সাহাবী হইলি, নবীর পাশাপাশি থাইকা নবীরে মারতে চাস? আমি মারতে চাই, আওয়াজ করবেন না, আওয়াজ করবেন না, এটা আমার ব্যাপার, নবীর ব্যাপার।
নবী ডাক দিয়ে বললেন, সাহাবা তাহলে আঘাত করো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, নবীজি যেই লাঠি দ্বারা আমারে আঘাত করেছিলেন এই লাঠিটা আমার দরকার, ওই লাঠিটা আমারে দেন। আমার নবী ডাক দিয়ে হাসানকে ডাক দিয়ে বললেন, নাতি আমার, তোমার আম্মাজানের ঘরের ভিতরে এই লাঠিটা নিয়ে আসো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়িতে গেলেন। বাড়ি যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, মা লাঠি কই গো মা, নানার লাঠি। কিরে বাবা, আব্বাজান কোথাও সফরে যাবে নাকি? না মা, না সফরে যাবে না, একটা সাহাবা নানাজিরে মারতে চায়, ওই লাঠি দ্বারা আঘাত করতে চায়। আম্মাজান ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাবা রে এটা কেমন সাহাবা? কারণ আমি যতটুকু জানি, আন-নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো ঈমানদারের জানের চাইতে প্রিয়। ঠিক কিনা বলেন? আম্মাজান ডাক দিয়ে বললে, বাবাজি যিনি সাহাবা তারা তো নবীর দিল দিয়ে মহব্বত করে, জীবন দিয়ে মহব্বত করে। নবীর জন্য সাহাবার জীবন দিছে, নবীর জন্য সাহাবার বাবার জীবন দিয়েছে, মায়ের জীবন দিয়েছে, সন্তানের জীবন দিয়েছে। এটা কোন সাহাবা আমার আব্বারে মারতে চায়? কহা মা আমার নানাজিরে মারতে চায়। হোসেন কই ডাক দে। ইমাম হোসেনকে ডাক দিয়ে কাছে আনলেন। দুই বেটারে জড়াইয়া ধরে বলে, বাবারে দুই বেটারে আমি ওসিয়ত করলাম, আই সাহাবা যেন আমার আব্বাজানের উপরে হাত না উঠায়। দুই ভাই সামনে দাঁড়িয়ে যাবা আর বলবা, যত আঘাত করা হয় নানারে না করে আমরা দুই ভাইকে করো। সুবহানাল্লাহ বলেন। নানাজির আঘাত করো না। যখন লাঠি নিয়ে গেলেন, লাঠি নিয়ে নবীজির হাত মোবারকের মধ্যে দিয়ে বললেন, নানাজি যত আঘাত করতে চান, আম্মাজান বলছেন আঘাতগুলো দুই ভাই নেওয়ার জন্য আপনার গায়ে যেন না পড়ে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার আঘাত আপনাকে করতে চাই, কারো উপরে আমি আঘাত করব না। সাইয়েদনা আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, এটা কেমন রে? তুমি নবীর আঘাত করতে চাও, তোমার কলিজা কি কষ্ট লাগে না? ওমরে ফারুক ডাক দিয়ে বলে, রে সাদ, আমি আমার নবীর জন্য বাবার গর্দান কাটিয়া ফলাইছি, উল্টা পাল্টা কিছু করবি তো তোমারও আমি শায়েস্তা করব। ওমরের গরম দেখে আমার নবী ডাক দিয়ে কয়, ওমর পাগলামি করো না, হাসরের দোষারোপ করবে আমি চাই না রে সাহাবা। তোমরা সবাই নীরব থাকো, এটা সাদের সাথে আমার সম্পর্ক কি হয় আমি বুঝবো। সুবহানাল্লাহ বলেন। সাদকে কাছে আনলেন, আনার পরে কয় লাঠি নাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাবার দিকে ফিরাইয়া দাঁড়াইতে হবে। নবী দাঁড়াইলেন। আহা, সমস্ত সাহাবারা কান্না শুরু করে দিয়েছে। কেমন মানুষ রে, যেই নবীকে দেখে কাফের পর্যন্ত মুসলমান হয়ে যায়, আর তুমি কালিমা পড়নেওয়ালা মানুষ নবীরে মারতে চাও। সমস্ত সাহাবারা কান্না শুরু করে দিয়েছে। কিতাবের মধ্যে আসছে, বাবাজি শুনে নাও, সাহাবার কান্দা দেখে আসমানের ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে কান্না শুরু করে দিয়েছেন, সমস্ত সাহাবারা কাঁদতেছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো আমার, আপনি কাবার দিকে তাকাইয়া দাঁড়ান। নবী আমার দাঁড়াইলেন। কয় আপনার জামা মোবারক খুলতে হবে। নবী আমার জামা মোবারক খুললেন। খোলার পরে ডাক দিয়ে বললেন, সাদ আমারে আঘাত করো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি মোবারক নিয়ে নবীর কাছে গেলেন, লাঠিটা জমিনে ফলাইয়া দিলেন, পিছন দিক দিয়ে নবীরে জড়াইয়া বারবার নবীজির পিঠ মোবারকে চুমা খাওয়া শুরু করলেন। নবী ডাক দিয়ে বলে, সাদরে সাদ, কেন আঘাত করো না? আঘাত না করে আমারে ঝড়াইয়া ধরছো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, নবীজি
যে আমল করি এই আমল দ্বারা জান্নাত পাওয়া সম্ভব নয়। যদি আমি আপনার দেহ মোবারকের লগে আমি গোলামের দেহ লাগাইতে পারি, আপনার দেহ মোবারকে একটা চুমা লাগাইতে পারি, আমার এই জবান আমার এই দেহ আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে। নবী আমার করলেন, তাই তো হলো, তুমি তো আমারে চুমা দাও না, তোমার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ নাই? প্রিয় বাবাজিরা আমার, এই সাত কি করলেন? ওই সাহাবা, কোন সাহাবা মনে আছে? ওই জান্নাতি সাহাবা যারা আমল দেখে নবী বলছেন জান্নাতে যাবে। সাদ আমার খোঁজা শুরু করলেন, ওই ব্যক্তির আমল আমি বের করব। ওই ব্যক্তির পিছনে পিছনে বাড়ি পর্যন্ত গেলেন, গিয়ে বললেন, ভাইজান আপনার বাড়িতে থাকতে চাই। কয় না, আজকে আমার বাড়িতে মেহমান আছে, আপনার ভাবি আছে, কালকে চলে যাবে, আসবেন। সুবহানাল্লাহ বলেন। এশার নামাজ পড়ে কালকে আবার গেলেন, গিয়ে রাত্রে গেলেন। যাওয়ার পরে বললেন সাহাবা, কয়েক নও ঘরের ভিতরে রুটি আছে, ঘরের ভিতরে খাবার আছে, ইচ্ছা মতো গোস্ত দিয়ে খাও। খাওয়ার পরে যখন শুইলেন, বাবাজি ওই সাহাবা ঘুমায়, নবীর সাহাবা সাদ চোখ খুলে তাকায় আছে। রাত্রে কি আমল করে, কি ইবাদত করে খুঁজে বের করবে। সুবহানাল্লাহ বলেন। সারা রাত হয়ে গেল, সাহাবা চাইয়া রইল, ফজরের আজান হয়ে গেল। ডাইকা সাদ ঘুম থেকে উঠাইয়া বললেন, ভাইজান ফজরের নামাজ পড়বেন না? কহা পড়ব। মসজিদে গেলেন, নামাজ পড়লেন, মনে মনে ভাবলেন আজকে মনে হয় ক্লান্ত, বাড়তি ইবাদত করে নাই, কালকে করবে। আবার আজকে গেলেন, আজকেও থাকলেন, নাক ডেকে ঘুমায়, কোনো বাড়তি কোনো আমল নাই। এরপরের দিন আবার গেলেন, আগের মতো ঘুমায়, বাড়তি কোনো আমল নাই। ব্যর্থ হয়ে চলে আসলেন। 3 দিন পর এসে নবীর কদমে বসে পড়লেন, ডাক দিয়ে বলে, নবীজি আমার ভাইকে আপনি জান্নাতি বললেন, কি আমল করে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিয়ে বললেন, সাদরে আমার এই সাহাবার কোনো আমল নাই, বাড়তি কোনো ইবাদত নাই, আমার এই সাহাবার একটা আমল আছে। কি আমল আছে? আমার এই সাহাবার অন্তরটা বড় পরিষ্কার, কোনো হিংসা নাই। কে নাই? হিংসা নাই। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবা শুনে রাখো রে সাহাবা, যেই উম্মতের হিংসা মুক্ত কালব হবে তার জান্নাত সোজা জান্নাতবাসী হয়ে যাবে। আমাদের ভিতরে হিংসা আছে? মাতবররা কন্যাকে আসেনি? তাইলে হজ আছে, নামাজ আছে, জিকির আছে, তেলাওয়াত আছে, সদকা আছে, জাকাত আছে, কাল খারাপ, হিংসা, জাহান্নামী, কোথায় যাবে? জাহান্নামে। এই নামাজ তারা আটকাইতে পারবে না, হজে তারা আটকাইতে পারবে না, ইবাদতে আটকাইতে পারবে না, কাল্ব খারাপ। কথা বলেন না কেন? আর যার ইবাদতের মধ্যে স্বল্প পরিমাণ ইবাদত, জাকাত নাই, হজ নাই, জিকির নাই, কাল্ব সুন্দর, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ চেহারা দেখবেন না, আল্লাহ মাল দেখবেন না, আমল দেখবেন না, বান্দার কাল্ব দেখবে। তাহলে আরেকটা ওয়াজ আপনারা শিখলেন, একটা আমল শিখলেন যে আজকে থেকে কাল পরিষ্কার রাখতে হবে। ঠিক কিনা বলেন? ওয়াজ কটা করলাম? আগে করলাম একটা, এখন করলাম একটা। নেওয়ার মতো কিছু আছে? আজকে থেকে আপনি নিয়ত করেন, ইনশাআল্লাহ আমার পাড়ার মধ্যে যে যেইভাবে চলুক আমি কাল্ব দিয়ে তাকে সাপোর্ট করব, হিংসা করব না, ইনশাআল্লাহ। রাজি আছেন? হাত তুলে দেখেন কারা কারা রাজি নাই। কিতা কয়? আমি তো রাজি নাই কইছি, আগে কইতে কইতে উড়াই দিছে, তাহলে বোঝা যায় প্রেম আছে। মাশাআল্লাহ। আজকে থেকে হিংসা করবেন না। রাজি আছেন? কারা কারা হিংসা করবেন হাত তুলে দেখান।
হিংসা করবেন না। আরে এখন হাত তুলতে পারেন, তুলেন, বলেন আল্লাহ, জবান দিয়ে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আজকে থেকে আর কাউকে হিংসা করব না। আল্লাহ আমাদের কালকে হিংসা মুক্ত কাল বানিয়ে দেন, আমিন আমিন। বাবাজিরা, আজকে থেকে এই নিয়তটা করেন না, আর নিয়াতুল মুমিন খায়রু মিন আমালিহি। মুমিনের নিয়ত, এই আম্মা, আম্মা গো, এই আরে গো আম্মা, আরে আম্মা রে, কোনো খবর নাই আম্মার। বলতেছিলাম যে আজকে থেকে আমরা হিংসা করব না। নিয়ত করেন তো, রাসূল বলছেন আর নিয়াতুল মুমিন খায়রু মিন আমালিহি। মুমিনের নিয়ত আমলের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আপনি নিয়ত করেছেন, হঠাৎ আজকে আজরাইল ধরেছেন, আপনার কাল পরিষ্কারে নিয়ত করেছেন, হিংসামুক্ত কাল থাকার জন্য আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছেন, আজকে আপনাকে আজরাইল ধরেছে। আল্লাহর জাতের শপথ করে বলি, যদি আজকে আপনি মারা যান, নিয়ত অনুযায়ী সোজা জান্নাতে যাবেন। নিয়ত, নিয়ত পরিষ্কার, সব পরিষ্কার, ঠিক কিনা বলেন? বাবা আদম যখন জান্নাত থেকে আসলেন দুনিয়াতে, একা ছিলেন, ওনাকে শ্রীলঙ্কায় ফেলাইছে, আম্মাজানকে জেদ্দায় ফেলাইছে। তখন কি বাড়িঘর ছিল? দ্বিতীয় কোনো পার্সন, কথা বলেন, কোনো সহযোগিতার মতো? জঙ্গলায়, আহা, জঙ্গলে আসার পরে পশুরা নবী দেখে চিনছে। সুবহানাল্লাহ বলতেন না? পশুরা নবী চিনে, আমরা মানুষ নবী চিনি না। নবীর সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠছে, ওঠার পরে কো নবী গো, একটা জিনিস জানতে চাই। কো কি? কো আমি দেখলাম ওখান দূরে একটা গাছ, আমি, আপনি ঘুমিয়ে আছেন, আমি বসে আছি, ওই গাছটা হেঁটে হেঁটে আইসা আপনার মাথার কাছে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে আবার হেঁটে হেঁটে গাছটা আগের জায়গায় গিয়ে বসে পড়লেন। নবী ডাক দিয়ে বলে, আনাস, দূর থেকে নবী দেখার মজা লাগে নাই, এর জন্য হাইটা হাইটা নবীরে দেখতে আসছে। তাহলে গাছে আমার নবী, জোরে বলেন বাবাজি। নবী আমার হাঁটতেছেন, হঠাৎ করে নবীর হাজত শুরু হয়ে যাচ্ছে। ফরসা মোবারক করবে, কি মোবারক? আমরার কিন্তু মোবারক না, নবীর ফরসা মোবারক। সুবহানাল্লাহ বলেন। এই মরুভূমির মধ্যে কই করব? নবী আমার দূরে দূরে খেজুর গাছগুলা দাঁড়াই রয়েছে, কই খেজুর গায়ে আয়, ও খেজুর গাছ আয়। এইভাবে ডাকছে, প্রতিটি খেজুর গাছ আইসা নবীরে বের দিয়া ফালাইছে। আহারে, নবী চিনছে গাছে, কথা বলেন। একটা ইহুদি আইসা বলতেছে, ও আব্দুল্লাহর বেটা, তুমি বলে নবী? আমি নবী হতে চাই না, আল্লাহ আমারে পাঠাইছে। কয় একটা মুজিজা দেখাও। কি দেখাবো মরুভূমির মাঝখানে? কয় তুমি, আপনি যেইটা দেখান আমি এইটাই রাজি। কই যে গাছটা আছে বলেন, আমাকে, আমার কথা বলবেন, আমি নবী বলছি আসার জন্য। ইহুদি ডাক দিয়ে বললেন, এরে আব্দুল্লাহর বেটা, কেমন ধরনের কথা? গাছ কি কোনোদিন মানুষের কথা শুনে? গাছের কি হাত পাও আছে? গাছ কি লড়াচড়া করতে পারে? গাছের তো হাত নাই, পাও নাই, কান নাই, শোনার ক্ষমতা নাই। আমার নবী বললেন, দোসরা কোনো কথা বলার দরকার নাই, আমার কথা বলবা। ওই ইহুদি গে গাছের কাছে গিয়ে বলছে, আব্দুল্লাহর বেটা যাইতে কইছে, বলতে দেরি হয়েছে, ঘাস শিকড় উদ্দাস সিরা নবীর কদমে হাজির হয়ে গেছে। তাইলে নবীকে আমার গাছে আমার নবীরে, জোরে বলেন বাবাজি। এই জগতে বড় বড় আলেম আছে, নবীর আদব চিনে না। বড় বড় আলেম আছে, নবীর আদব জানে না। বড় বড় ডিগ্রিধারী মৌলবী আছে, নবীর সম্মান বুঝে না, ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে? আমি কিন্তু শোয়া শোয়া ওয়াজ করি, আস্তে আস্তে গরম করা কইতে বেড়াই তো শুরু চিল্লান দিয়ে মুখী, জোরে চিল্লান দিয়ে গেছে চিত্তই পুরা যাবো নাকি? বোঝেন নাই বাবা? বড় বড় ডিগ্রিধারী মানুষ আছে, নবীর আদব বোঝে না, কিন্তু সাহাবারা জীবন দেওয়ার চেষ্টা করছে নবীর আদবের জন্য।
ও আব্বাজান, জেরুজালেম গেলেন সাহাবার একটা গোষ্ঠী, খ্রিস্টানদের সাথে যুদ্ধ হবে। কার সাথে? এটার সেনাপতি ছিলেন আমরুল ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যুদ্ধের মধ্যে যাবে। ওই জেরুজালেমের মোড়ে মোড়ে ঈসা নবীর মূর্তি বানায় রাখছে খ্রিস্টানরা, তাদের নবীর মূর্তি বানায় রাখছে খ্রিস্টানরা। খ্রিস্টানের ফাদ্রি গভীর রজনীতে উঠলেন, উঠার পরে নিজের নবীর নাক নিজের ভাঙ্গা ফলাইছে হাতুড়ি দিয়াম। সকালবেলা ওইটা বিচার সালিশ টাঙ্গাইছে, মুসলমানদের ভিতরে এই কাম করছো, আমাদের নবীর নাক তোমরা ভাঙছো। মুসলমানরা কয় আল্লাহর জাতের শপথ করি, আমরা বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবারে আমরা মানি। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে প্রত্যেক নবী রাসূল ইজ্জতের ব্যাপার, আমাদের ঈমান তাদের উপরে আছে। তাদের ইজ্জত আজমতের মধ্যে হাত দেওয়ার ক্ষমতা আমরা রাখি? আমরা এই কাজ করি নাই। কয় না তোমরা করেছো। কয় এখন কি করব? কয় তোমাদের নবীর মূর্তি বানাবো। তোমাদের নবীর মূর্তি বানাইয়া তোমাদের সামনে তোমাদের নবীর নাক আমরা ভাঙবো হাতুড়া দিয়া বাইরাইয়া। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, আমার নবীর এভাবে বেয়াজ্জতি করতে পারবা না, নবীর মূর্তি বানাইতে পারবা না, আমার সামনে নবীর নাক মুবারক ভাঙতে পারবা না। যদি পারো তোমরা একজন এসে আমার নবীর নাক ভাঙার চেয়ে আমার নাক কাইটা নিয়ে যাও। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবীর নাক ভাঙতে দিব না, আমার নাকটা দিয়ে দিব, তারপর আমার নবীর মূর্তি বানায়ও না। ছুরি নিয়ে যখন কাছে আসলেন নাক কাটার জন্য, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে হাউমাউ করে কান্দা শুরু করলেন। খ্রিস্টানরা বললেন, তুমি মুসলমান, নাক কাটার জন্য কাঁদতেছে? কয় না, নাক কাটবের জন্য কান্দি না আমি। কেন তুমি কান্দো? কয়ের জন্য কান্দি, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, কেউ মাথা নিয়ে দাঁড়াবে আল্লাহর কাছে, কেউ সন্তান নিয়ে দাঁড়াবে, কেউ বাবা নিয়ে দাঁড়াবে, কেউ স্বামী নিয়ে দাঁড়াবে, কেউ সন্তান পরিবার পরিজন নিয়ে দাঁড়াবে, দিনের জন্য শাহাদাত বরণ করেছে। হায় আল্লাহ, আমারে ডাক দিলে আমি নাক নিয়ে যাব, কি ইজ্জত আমি আল্লাহর কাছে পাবো। যদি পারো ভাই আমার নাক না কাইটা গলা কাটো, আমি যেন গলা নিয়ে হাজির হতে পারি। খ্রিস্টান ফাদ্রি ডাক দিয়ে বলে, থাম, ছুরি চালাইস না রে, কাম মুসলমানে করে না, আমি করছি। হায় হায়, তাদের ঈমান কত বড় মজবুত, তারা নবীরে কত ভালোবাসে, নবীর নাকের বদলে গলা দিতে চায়। আসলে তারা প্রকৃত মানুষ, প্রকৃত নবী। আমার এক কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আর এখনের যুগের মৌলবীরা নবীর ইজ্জত আজমতের মধ্যে আঘাত করে। কথা বলেন। আয় হায়, ডিগ্রি থাকবে, এলেম থাকবে, কিন্তু আমল থাকবে, হুব্বে রসুল থাকবে না, নবীর প্রেম। রসুল বলছেন, আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার কালবের ভিতরে আমার নবীর মুহাব্বত নাই। সুবহানাল্লাহ বলতেন না? নবীর ইশক, নবীর মুহাব্বত, এটা হলো সবচেয়ে বড় দামি। কিন্তু আলেম বটে, নবীর কি নাই? মুহাব্বত। যেই কথা বলতেছিলাম, বাবা আদম যখন আসলেন, মনে আসেনি? আসলেন একা, পশুরা এসে বের দিছে, আসার পরে হরিণাইয়া সুমা মারছে। সুমা দেওয়ার পরে বাবা আদমের চেহারার মধ্যে জান্নাতি গাছের পাতা ছিলেন, প্রত্যেক পশুর জবানে জবানে দিছে। দেওয়ার পরে একটা হরিণীর মেঘনাবী জন্ম হলো, কস্তুরী জন্ম হলেন। জঙ্গলার ভিতরে যাওয়ার পরে শরীরের মধ্যে সুগন্ধ বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বাকি পশুগুলা বের দিয়ে ফলাইছে, কি রে কি, কোথায় থেকে আসছো? জান্নাত থেকে নবী আসছে, নবীর কাছে গেছিলাম, নবীর চুমা দিছিলাম, পাতা খাওয়াইয়া দিছে, এর জন্য শরীরের সুঘ্রাণ পাইলাম। বাকি পশুগুলা দৌড়াইয়া গেছে, ল সুঘ্রাণ নিয়ে আসি। গেছে, নবীর কদমে গেছে, চুমা দিছে, পাতা দিছে, সুঘ্রাণ হয় নাই। কেন হয় নাই? এই যে আমার ভাই বুঝছে, প্রথম যারা গেছে নবীর প্রেমে গেছে,
দ্বিতীয়বার যারা গেছে সুগন্ধির জন্য গেছে। ঠিক কিনা বলেন? আর নিয়ত যদি সহি না হয় তাহলে কোনো কিছু পাওয়া যাবে। তাইলে নিয়ত করেছেন আজকে থেকে আর হিংসা করব না, কিন্তু মুখ দিয়ে কইছেন সহি নিয়ত না, তাইলে ওই যে হরিণের অবস্থা হইব। কথা বলেন? তাহলে নিয়ত আমাদের সহি দরকার আছে। তাহলে আজকে থেকে হিংসা করব, হিংসা মুক্ত কাল যার হয়ে যাবে সে সোজা আল্লাহর জান্নাতে জায়গা পেয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। আসুন, আজকের মাহফিলের থেকে কথা চলে গেছে, বলতেই পারলাম না কোন জায়গায় মাহফিল, কোন জায়গায় এটা? দীর্ঘভূমি নোয়াপাড়া হসপিটাল সংলগ্ন বিপাড়া না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, বিশেষ অতিথি, ওলামায়ে কেরাম, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, অনেকক্ষণ পরে সালাম। এরকম ব্যাককল মৌলবী দেখছেন কোনো দিন? 1 ঘন্টা পরে সালাম দিতে, একটা রেকর্ড করা সালাম আমি দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট পেয়েছেন? আমি ফরিদপুর গেছিলাম মাহফিলে, অনেক মানুষ ছিল, তো সালাম দিয়েছিলাম ওই জায়গায় গিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক বুড়া বেটা খাড়ায় কইতাছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া নিকাউহু ওয়া আওলাদুহু। তো আমি কইলাম 2-3টা বুঝছি, পরের 2টা তো বুঝলাম না। বুঝলেন না হুজুর? কয় না। নেকাউহু আপনি আবার বিয়া করেন, ও আওলাদুহু আবার পোলামাইয়াও। আমি দেখছেন কারবার সালামের স্টাইল, উত্তর দেওয়ার। তো সালাম একজনকে দিলে কি হয়? আমার ভাইয়ের জন্য রহমত কামনা করলাম। ঠিক কিনা বলেন? যিনি দুনিয়াতে আগে আগে সালাম দিবে তার দাম বেশি না কম? জোরে বলেন। কিন্তু আমরা ভিতরে সালাম দেউন না, না লইন না বেশি? ভাব কম না বেশি? ভাব বেশি। আমার চুল পাকছে, আমি একটা মুরব্বী, এরকম আছে না? মুরব্বীর বাজার খুব খারাপ, খুব খারাপ। মুরব্বীও হতে চায় বিভিন্ন স্টাইলে, নেতা ধরে বলেন, মুরব্বী ধরে বলেন, সিস্টেমে বলেন, মুরব্বীর কাতারে যাইতে চায়। এরকম আছে না কিছু পাগলা? গ্রামের ভিতরে এটা একটা হাস্তর, কিতাবের কোনো কথা না। একটা মাতবর হতে চায়। কি হতে চায়? তো মুরব্বীরা লগে লগে ঘুরে তারা মাতবরিত নেয় না, তো তার খুব মন খারাপ। আমি এত যে আপনাদের পিছনে শ্রম দেই, আমার কি মাতবর মনে হয় না? তো এক মাতবরে তোর যে মাতবরে নিম, তোর স্রোত তো বালা না, আর কাপড় চোপড় কি একটা বালা পোশাক টোশাক লাগবো না মাতবরি তুললে? কহ তাহলে পোশাকের লেগে আমার মাতবরি আটকেছে। যাও কোট একটা কিনে আনতেছি, তো বাড়িতে কোট কিনবো, কোটে টেহা নাই, কি নাই? তো বেগমরা বলছে কিছু মুষ্টি চাল জমা, আর আমি কিছু টেহা জমাই, 15 দিন 20 দিন পরে দেখি এটি বিক্রি করে কোট একটা কিনা যায়। 1 মাস পরে মুষ্টি চাল বিক্রি করে আর সে জমাইছে 300 টাকা। কয়শো টাকা? এই যে জমাইছে, যে এটা আবার চোরায় দেখছে, চোরায় আবার জানছে, চোরা আবার এর পিছে লাগিয়ে রয়েছে। মুরব্বী গিরি চোরা মতো, তুই কোট কিনবি, কোট কেনার আগেই টেহা আমি। আচ্ছা বলেন, যে এত পরিশ্রম করে টেহা জমাইছে, এটা কি সাধারণ জায়গাত রাখছে? হেতে হেতে লুঙ্গি পরছে, লুঙ্গির পরে জাইঙ্গার ভিতরে সিফটিন দিয়ে আটকে রাখছে। হেন কি হাত দেওয়া সম্ভব? সোরা কয় এমন কাজ করছস তুই, টেহা তোমার তার না বাপ বালা দেখি না। পিছে পিছে গেছে, ঘুরতে ঘুরতে আবার কোট কিনা ফেলাইছে। কি কিনা ফেলাইছে? কোট যখন কিনা ফেলাইছে তখন কইতাছে ঠিক আছে কোট তো কিনা ফেলাইছ, কিন্তু এই কোট গাইতে মাতবুরি করতে না, কোট চুরি করবি। এখন বাইতে এসে বাবা বর্ষ কথা বলবো না, বেড়া ঘরের ভিতরে বউরে কয় দেখছে কোটের অবস্থাটা কি? কয় সর্বনাশ, চমৎকার, তোমার মাতবুরি মনে হয়ে দেব। তাইলে তুই এক কাজ কর, বাটটাত পাক কর, আমি পাড়াটা ঘুরান দিয়ে সবার দেখাই আমি যে কোট কিনছি। তমুকের মাতবরে বাজ্যা গিয়া কয় আমার কোটটা কিরম? ভারী সর্বনাশ, এমন তোমার মাতবরি কি আটকায়? আর সোরা নিয়ত করছে কোট গাইতে আইয়ে না করে ভাই, এ চুরি করার লেগে বাড়ির গাড়াত খাড়াই রয়েছে। মানুষের কোট দেখাইতে দেখাইতে রাইতে 2টা বাজাইছে।
সুরাই তো অস্থির হয়ে গেছে গা। তো আইসি বাইকজন আইসে, সুরাই দেখছে বাইক ঢুকছে, কোট খুললে রাখবো, চুরি করবে। হ্যাঁ, কোট গাই দিয়ে চালাইছে। সুরার কি মন বালা না খারাপ? কামরা করছে কি? হ্যাঁ, 2টা পর্যন্ত বই রইলাম, কোট চুরি করবো, আর কে কোট গায়ে দিয়ে ঘুমাইলিছে। পরে হিন কইরা ঘুরছে, ঘরের ভিতরে ঢুকছে, হিন কইরা ঢুকে সিরা তেলকা দেব, ঠান্ডায় না, এই কম্বলের ভিতরে হাত দিয়েছে, কোটের বুতাম খোলা লাগে, এমন হাত দিছে, বেটা ফাল দিয়ে উঠছে, ঠান্ডা হাত কেড়ে ঘুম থেকে উঠা দিয়ে বেটার হিতানে গেছে, একবারে বয়ে রয়েছে। ভাবছে যে কোট আতাইতেছে, অবশ্যই তো কোট মনে চুরি করবো না, এই সুযোগ দেওয়া যাইতো না। ইটা করতে করতে করে ফজরে আজান হয়ে গেছে, গায়ে কোটের বুতাম খুলতারে না, খুলতে এই ফেল কুত্তা দেয়, হিফেল কুত্তা দেয়, এই একটা পরিস্থিতি আর কি। পরে হ্যাঁ ভাবছাতেছে যে আজান দিয়া লাইতেছে, দিনও পরিশ্রম করলাম হাইয়ের পিছে, রাইত্র আমার গেল, খাইলে কেমনে যাই, আইসি যেমন মোটকি থেকে কটা কিনে যাই, চাউল লয়ে যাই, তো চাউল নেওয়ার মতো কিছু নাই। তার নিজের জামাটা নিজে খুলছে, খুললে এই জায়গার মধ্যে রাখছে, মোটকি গেছে, মোটকির থেকে চাউল এনে রাখবো। যে সময় জামা খুলে গেছে, ওই হেইবাটা কি করছে, জামা লই আর কম্বলের ভিতরে ফুরাই লিছে। তাই আমদারের ভিতরে আইডিয়া করে না কি রায় চাউল ডাকতেছে, রেখে সময় দরতর গেছে, আমাদের চাল জামা নাই, কি নাই, জামা নাই। সুরা এটা জামা গেল কই? তো এই বেড়া কইতেছে, এই বেগমরা কইতেছে, তুমি ওঠো না, একটা সুর তো ঢুকছে ঘরের ভিতরে। কারে তুমি 2টা পর্যন্ত জ্বালাইছো এক কুট কিনা, আবার তুমি ফজর তো ডাকতেছো, ওঠো ওঠো, সুর পাইবে গো তুমি আন্তাজি, কারে সুরাইছে? বেড়ি কো না, সুরাইছে না, সুরাই উঠতে হ ঘরের ভিতরে সুর ঢুকছে। কেডা কইতেছে? সুরায়। সুর যদি নাই ঢুকে তাহলে আমার জামা নিছে কেডায়? কথা বলেন। মাতবুরি, হ্যাঁ, এরম আছে না কিছু মানুষ, মাতবুরি লেগে পাগল। আহা, মানুষ হতে হবে, কি হতে হবে? মানুষ হতে হবে। মাতবুরি, দেশের পরিচিতি বলেন, এগুলো ভালো কাজ না। সৎ মানুষ আছে? কথা বলে, সৎ মানুষ আছে? বিবেকওয়ালা মানুষ নাই। আর এখন দেশের যে পরিচিতি, আমাদের যেই জমানার মধ্যে আছে, ভালো মানুষের কি নাই, ফ্লোর নাই। যেটা বাটপার, যেটা বেশি কথা হইতে পারে, যেটার 2-1টা মানুষ পিছনে আছে, হাই হুল্লোড় করতে পারে, তার বিভিন্ন মিটিংয়ে সিটিংয়ে পাওয়া যায়। ভালো মানুষের দাম সমাজের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? কোন জায়গায় আসছিলাম মনে আছে? মনে আছে নিও? এটা তো অনেক আগে গেছে গা। নিয়ত 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 সহিত জান্নাত পেয়ে যাবেন। তাহলে আজকে থেকে আমরা নিয়ত করলাম, যেটা করব নিয়ত সেটাই করব ইনশাআল্লাহ। আসুন, আমি কোরআনে কারিমা থেকে একটা আয়াতে কারিমা তুলেছি। আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাকুম আমিনু, হে ঈমানদার তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যারা পূর্বে ঈমান এনেছিল তাদের মতো। সুবহানাল্লাহ বলতেন না? ঈমান আনো কাদের মতো? যারা পূর্বে ঈমান এনেছিল। আহা, আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান আনে আল্লাহ এবং রাসূলের প্রতি, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ ছাড়া এক চিত্তে মেনে নেওয়ার নাম হলো ঈমান। ঠিক কিনা বলেন? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটাকে বলেছে গ্রহণ করার জন্য, এটার নামও ঈমান। যেটাকে ছেড়ে দেওয়ার জন্য বলছে, ছেড়ে দেওয়ার নামও কি? ঈমান। কিন্তু আমাদের ভিতরে ইসলামের বাইরে কত কাজ, কথা বলেন, আছে না নাই? ইসলাম আমার ঘরে আছে, কথা বলেন। আমার ভাই কোরআন পড়তে জানে না, আমার বোন কোরআন পড়তে জানে না, আমার সন্তান কোরআন পড়তে জানে না। এমন একটা অবস্থা হয়েছে, নামে ভৌগোলিক সিস্টেমে মুসলমান, প্রকৃত মুসলমান নাই। বাবাজিরা আমার, প্রকৃত মুসলমান হতে হবে। প্রকৃত মুসলমানকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। হে ঈমানদার,
আল্লাহ ডাক দিছে কাকে? ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ইমানদার, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো মুসলমান না হয়ে মরো না। যখন এই আয়াত নাজিল হলো, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মান সালিমাল মুসলিম, মুসলমান কাকে বলে? হুজুর বলছেন, আল হিফযু লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে আরেকটা মানুষ নিরাপদ থাকে তার নাম মুসলমান। কিন্তু আপনার জবান থেকে কেউ নিরাপদ না। কথা বলেন, আপনার জবান থেকে কেউ নিরাপদ না। আপনি বসে বসে মানুষের গীবত করেন, কথা বলেন না কেন? আপনি বসে বসে মানুষের পরনিন্দা করেন, মানুষের সমালোচনা করেন, মানুষের ক্ষতি করার জন্যই দেমাগ দ্বারা মানুষকে কুবুদ্ধি পরামর্শ দিয়ে থাকেন, ঠিক কিনা বলেন? তাহলে আপনার দেমাগ থেকে কেউ নিরাপদ নয়, জবান থেকে কেউ নিরাপদ নয়। আর যদি অর্থনীতি ভালো হয়, দুই একটা পোলাবাইন থাকে, সাধারণ যে কোনো মানুষকে থাপড় দিতে তার কলিজায় বাজে না, কথা বলেন? তাহলে নামে মুসলমান, এই হাদিসের সংজ্ঞায় মুসলমানের মধ্যে আপনি পড়েন। তাহলে মুসলমানের মধ্যে পড়তে হলে আপনাকে কি করতে হবে? আপনার হাত থেকে মানুষের সম্পদ, পাড়ার মানুষ, দেশের মানুষ নিরাপদ থাকতে হবে। আপনার জবান থেকে পাড়ার মানুষ, ঘরের মানুষ, সমাজের মানুষ নিরাপদ থাকতে হবে। আপনার জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, কারো গীবত করা যাবে। তাহলে মুসলমানের মধ্যে আপনি পড়বেন। তাহলে এই দুইটা কাজ আমরা আজকে থেকে করব। এই হাত দ্বারা কাউকে কষ্ট দেব না। রাজি আছি বাবা? এই হাত কিন্তু কথা বলবে, একদিন এই হাত কথা বলবে। নাখতিমু আলা আফওয়াহিম তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ কোরআনে বলছেন, যখন জবানটাকে তোমার বন্ধ করে দেওয়া হবে, এই হাত কথা বলবে। তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। তাফসিরে আসছে, এই হাতের তালুর মাঝখান দিয়ে জিহ্বা গজাবে। এই জিহ্বা গজায় আপনার বিরুদ্ধে কথা বলবে। সেই লোকটা মানুষকে কষ্ট দিয়েছে। ওয়াশহাদু আরজুলুকুম বিমা কানু ইয়াকসিবুন, আপনার পা সাক্ষী দিবে জীবনে যাই কিছু করেছেন। তাহলে হাত আপনার বন্ধু না শত্রু? আওয়াজ করে বলেন না, বন্ধু না শত্রু? আপনার পা শত্রু। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আপনি যে জমিন দ্বারা হেঁটে গেছেন, যে জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে বিচরণ করে আপনি মানুষকে অত্যাচার করেছেন, এই জমিন আপনার খবর বলে দিবে। তাহলে এই জমিনও আপনার কিনা বন্ধু। এটা আমি আলিমউদ্দিন গান গাইছিল, মুরব্বী বাবারা বলতে পারবেন। গিয়েছিলাম ববের বাজারে, 6 চোরাই চুরি করে, গুরু ধরলা, চোরাই চুরি করে খালাস পাইল, আমায় দিলা জেলখানা। কথা বলেন, গুরু উপায় বলো না। এরপরে যে কি, এই যে বাবা দেখছেন পুরান মানুষে এখন রুহ কুলি রুহি মিন আমরি রব্বি। কেউ যদি আপনাকে প্রশ্ন করে রুহ কি, আপনি বলবেন এটা আমার আদেশ, আমি বলেছি চলে আসো, চলে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? সবার মৃত্যু আছে, রুহুর কি নাই? মৃত্যু নাই। মৃত্যুরও মৃত্যু হবে। হাদিস আছে, মৃত্যুর কি হবে? মৃত্যু হবে। আপনাকে যখন জান্নাতবাসী করে দেওয়া হবে, তখন আপনার মৃত্যুকে ডাক দেওয়া হবে, এই আসো, কাউসার সাহেবের মৃত্যু, আসো। পারছে দেখাবে, এটাকে চেনেন? কয় না, এটা আপনার মৃত্যু, এটা দুনিয়া থেকে আপনাকে এই পর্যন্ত আনছে। সুবহানাল্লাহ কইতেন না? একটা ফেরেশতাকে বলবে ছুরি আনো, আনবে, আনার পরে বলবে জবাই করে দাও। ওর সামনে আপনার মৃত্যুকে আপনার সামনে জবাই করে দিবে, আর বলবে আজকে থেকে আপনার মৃত্যুকে জবাই করে দেওয়া হলো, কোনোদিন আপনাকে স্পর্শ করবে না, আপনি জান্নাতে চলে যান, আবাদুল আবাদ, ওখানে থাকতেই থাকবেন আর খাইতেই থাকবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মৃত্যুরও মৃত্যু আছে, কিন্তু রুহের কি নাই? তাহলে আমরা আজকে থেকে নিয়ত করি, এই জবান দ্বারা কাউকে কষ্ট আর হাত দ্বারা কাউকে কষ্ট দিব না। তাহলে আপনি মুসলমানের স্তরে থাকবেন। আর যদি এই দুইটা উল্টাপাল্টা চলে, আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। তাহলে ওয়াজ আরেকটা শুনলেন, আজকে থেকে আমরা নিয়ত করি। কথা বলেন না কেন বাবারে? যে যত নরম দিল নিয়ে জমিনে পাড়া দিবেন, হাঁটবেন, তার দাম তত বেশি। সুবহানাল্লাহ বলেন। চমৎকার কথা মনে হয়েছে। হুজুর বসা, জিবরাইল আইছে। আসার পরে হঠাৎ লক্ষ্য করে দেখলেন, এইভাবে ঘোমটা দিয়ে মুখটাকে লুকাইয়া মাটির দিকে তাকায়া তাকায়া যাচ্ছেন। জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি এইটা কি আপনার সাহাবা আবু যর গিফারি নাকি? সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এটা আমার আবু যর গিফারি।
কেমনে চিল্লারে জিবরাইল? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে আপনার আবু যরকে কয়জনে চিনে? আমার আল্লাহ আসমান জগতের তাম পৃথিবীর সমস্ত ফেরেশতাদেরকে ডাইকার সামনে হাজির করাইয়া আপনার আবু যরকে সামনে নিয়া সুরতটা দেখাইয়া পরিচয় করাইয়া দিছে আমার হাবিবের সাহাবা আবু যর গিফারি। আরে সুবহানাল্লাহ নাই? নবী আমার ডাক দিয়ে বললেন, রে সাহাব, এই জিবরাইল, আমার আবু যরের এমন কি গুণ আছে যেই গুণের কারণে আমার আল্লাহ এত মহাব্বত করে তোমাদের সামনে পরিচয় করাইয়া দিলেন? আপনার এই সাহাবার দুইটা গুণ। কয়টা গুণ? কয়েক নম্বর গুণ হলো, নবী গো, আপনার এই সাহাবা নরম নরম দিল নিয়ে কথা বলে, নরম নরম পা দিয়ে জমিনে হাঁটে, উল্টা পাল্টা চলে না, আদব নিয়ে চলে। এইটা আল্লাহর কাছে বড় মহাব্বতের বিষয়। হাদিস তাহলে ওয়াজ শুনলে হবে না। তাহলে এক নম্বর গুণ হলো, দুনিয়ায় যতদিন থাকবেন নরম নরম দিল নিয়ে চলবেন, নরমভাবে চলার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, কিরে জিবরাইল? কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার এই সাহাবার একটা আমল আছে, বেশি বেশি ইখলাস শরীফ পড়ে, কুলফল্লাহ পড়ে। আপনার সাহাবার ভিতরে তামাম সাহাবী মিলে যতবার ইখলাস শরীফ পড়ে নাই, আপনার এই আবু যর গিফারি একাই পড়ছে। একবার যদি 3 বার কুলফল্লাহ পড়ে 1 খতম সওয়াব। 6 বার পড়লে কয় খতম? 2 খতম। 9 বার পড়লে কয় খতম? নবী আমার বললেন, কেউ যদি সকালবেলা ফজরের পরে 10 বার, মাগরিবের নামাজের পরে 10 বার ইখলাস শরীফ পড়ে, এমন তেলাওয়াতকারীর জন্য আল্লাহ জান্নাতের ভিতরে বিল্ডিং নির্মাণ করে। তাহলে 2টা গুণ। একটা হলো নরম পায়ে হাঁটা, নরম দিলে হাঁটা। রাজি আছেন? চলবেন ইনশাআল্লাহ কন্যা? 2 নম্বর হলো বেশি বেশি ইখলাস শরীফ পড়বেন। নবীর একজন সাহাবা, এই একেবারে মুরুক্ষ সাহাবা, নবীর কাছে আইছে, আইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার কাছে যে একটা ধ্যাও আসে, এই যে মাঝে মধ্যে গীত গায় এগুলো নিয়ে আসে আপনার কাছে, এইটা আপনার কাছে আইনি হন। নবী মুস্কি এসে কয়, মূর্খ সাহাবা তো গ্রাম থেকে গাইছে। ডাক দিয়ে বলেন, সাহাবা রে, এটা দেও না, এটা আল্লাহর জিবরাইল। এই যে গীত না, এটা কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলেন, নবীজি, আমার একটু তেলাওয়াত শোনার নাম। এই সাহাবার জবানের কথা আল্লাহ এত মহাব্বত করেছে, জিবরাইল ডাক দিয়ে বলতেছে, যা, এই মুহূর্তে যা, সূরা ইখলাস লয়া যা। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাস লয়া যা। নবীর সামনে ইখলাস আইয়া বারবার তেলাওয়াত করতেছে। আমার নবী তেলাওয়াত স্টার্ট করার পরে মুরুক্ষ সাহাবা, কত মজা লাগে হুজুর, আরেকবার পড়েন। পড়ছে, নবী গো আরেকবার পড়েন। পড়ছে, নবী গো আরেকবার পড়েন। পড়েন, নবী গো আরেকবার পড়েন। নবী বারবার বলছে, সাহাবা মুখস্থ করছে। নবী এখন কয়, সাহাবা কয়, নবী এখন আপনি থামেন, এখন আমারটা শুনেন। তখন সাহাবা যখন বললেন, নবী কয়, হইছে। জোরে সাহাবা চিৎকার দিয়া ফালাইছে। জোরে গো সুবহানাল্লাহ। এমন জোরে চিৎকার দিছে, মদিনার সাহাবারা গুর থেকে বের হয়ে নবীর সামনে হাজির হয়ে গেছে। আর বলতেছে, নবী গো, এই সাহাবা জোরে জোরে কেন কান্দে, কি তার অবস্থা? ডাক দিয়ে আমার নবী বললেন, সে আল্লাহর সিন্না ফালাইছে, তার জবানের কথার উপরে আল্লাহ সূরা নাজিল কইরা ফলাইছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এত দামি সাহাবা, আল্লাহ তারে মায়া কইরা ফলাইছে, আমি তারে পুরস্কার দিতে চাই। নবী, খা দাও, তোমার মনে যা চায়। দৌড় দিছে বাড়িতে। দৌড়ে এক বাড়ির মধ্যে গিয়ে বলছে, বেগম রে, ঘরের ভিতরে একটা গাভীন উট আছে, আমার এক ভাই আল্লাহকে চিন্না ফলাইছে, তুমি মেহনত করে এই উটটার লালন পালন করছো, তুমি যদি চাও আমি আমার ভাইকে উটটা দিয়ে দেই। সুবহানাল্লাহ কোন। দেখেন মহাব্বত কারে কয়। আমরা কি কইতাম?
ক মৌলবীরে তুমি ছাগল দেইবা আর খাইয়া কাম পাও না, কথা বলেন না কেন? বলতেছে নেন নেন নেন। নবীর সাহাবা নবীর বন্ধু দৌড়ে এনে আমার উঠটা দিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। গাভীর উঠ 2-1 মাস পরে বাচ্চা দিবে, আয়েশা বলতেছে নবীজি আপনার বরকতি হাতে, সুবহানাল্লাহ বলেন, আপনার বরকতি হাতে আপনি উটটা ওরে উঠাইয়া দেন। যখন উটটা দিয়ে দিলেন জিবরাইল আবার আইছে, আয়া ডাক দেখে নবী গো আবু দারদারে জানাইয়া দেন একটা উট দিছে জান্নাতে, তার জন্য আল্লাহ 70টা উট রাখছে। সুবহানাল্লাহ বলেন। নবীর বরকতি হাতে দিয়েছে। ও আব্বা জান, তাহলে আজকে থেকে আমরা সূরা ইখলাস পড়ব, রাজি আছেনি? কথা বলেন। কয়বার পড়বেন? সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। এই তো ভাইজান মনে রাখছে, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। আল্লাহ বলছেন তারকে আমি জান্নাত দিয়ে দেব। এই যে দুনিয়া দেখতেছেন এরকম 10 দুনিয়ার সমান হবে একটা জান্নাত। 10টা দুনিয়া যত বড় বাবাজি, তুমি জান্নাত পাইবা তত বড়। হাদিসের মধ্যে আসছে একটা জান্নাতি মানুষের 82,000 খাদেম থাকবে। সুবহানাল্লাহ হয় নাই? কত হাজার? 82,000 খাদেম। 70-এর অধিক স্ত্রী থাকবে, নিজের বউডাও থাকবো। এই যে 70টা থাকবো হুর, আর নিজের বউডা থাকবো কয়টা হয়েছে? 71টা। এই নিজের যে বউটা এত কেমন সুন্দর হবে, হাদিসের মধ্যে আসছে এইটারে আল্লাহ বাইরে এটাইরে আবার নতুন করে বানাইব। বুঝেন নাই? কামারের কাছে নিলে একটু বাইরে আতুরে টাতুরে দেখে আল্লাহ এটারে এত সুন্দর করে বাইরে বানাইব। জান্নাতের ভিতরে যে 70টা বউ আছে, এইটা যখন আইব তার চেহারা দেইকা 70টা বেহুশ হয়ে যাইব। আমার আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মানুষ শুনে না উম্মত, ঘরের বেগম যেইটা আছে মোহাব্বত কইরো। যদি আল্লাহ মায়া কইরা তোমার এই বউডারে জান্নাতে দেয়, জান্নাতের ভিতরে 70টা বউ পাইবা, যেমন তার চেয়ে সুন্দর পাইবা ঘরেরটারে এমন সুন্দর। বলেন সুবহানাল্লাহ। তাইলে এটার মায়া করবেন নি না মায়ের দিবেন? কমফু মায়ের কথা কন না কা? কিছু লোক আছে না মাঝে মধ্যে বউরে কমফু মার দেয়, কথা কন না কা? কে এলাকার বউ মারে না? ও তো আল্লাহর ফেরেশতা একটা দিয়ে আওয়াজ করে না? আপনারা বউ মারেন না? আচ্ছা কারা কারা বউ মারেন হাত তুলেন। কারা কারা বউ মারেন হাত তুলেন দেখি। এই যে আমার ভাই হাত তুলছে। মারেন, শাসন করেন মনে হয়, ঠিক না? আমি বলছি কারা কারা বউ মারেন। কিটাও উল্টা আমার ভাই খেয়াল করছেন না? অসুবিধা নাই। তাইলে বোঝা যায় আমার বাবাজিরা বলতেছে মারে, আপনারা কোন মারে? আমি কইলাম কেডা কেডা মারে, কেউ হাত তোলে না। তোলে বোঝা যায় এন একটু মারি না নাই, সব ফেরেশতা। বউ মারেন না না? হ্যাঁ, বউরে মাইরেন না, কারণ এই বউটাই আপনার লগে জান্নাতে যাবে। যদি মায়া করে এটা দেয়, জান্নাতি বউর চেয়ে এইটা আরো সুন্দর থাকবে। সুবহানাল্লাহ না? তাহলে এই বউরে মারবেন? আরে মারবেন, মারতেন না কে? মারবেন। যদি আপনি দেখেন শরীয়তের বাইরে চলে, কথা বলেন, উল্টা পাল্টা চলে, ফরজ নামাজ ত্যাগ করে নামাজ ছাইরা দেয়, তারা শাসন করবেন না? আপনি নামাজ পড়েন, আপনার বউ নামাজ পড়েন না, এরকম বউ যারা আছে তারা শাসন করার দরকার আছে না নাই? মারবেন। আর আপনি নিজেই নামাজ পড়েন না, মারবেন কি? এক বেড়া হ্যাঁ নামাজের ওয়াজ শূন্য বাইক গেছে, বাইক গিয়ে ব্যাটারি চার্জ করে লয়ে গেছে। এই মাঘ মায়ে শীত বাইক গেছে গিয়ে বউরে কই তুই ঘুমাই রেছ? তুমি ওয়াজতে এমনি আইয়াছিলাম কিতা? কই নামাজ পড়ে ঘুমাইছত নি? কয় না। কয় বেনামাজের লোক আমি ঘুমাবো নাকি? উঠ, ওইটা নামাজ পড়তে হইব। তখন কইতেছে তুমি নামাজ পড়ো না জীবনে, আজকে এত নামাজ হয়ে গেলে বেশি কথা কইস না। কই দিলাম যাই তুই নামাজ পড়। তো বেচারা উজু করে আইসে, আইসেরা কয় উজু করে আইসে। কত উজু ধরবো, এতদিন নামাজ পড়স না, গোসো করে লাডি একটা লইয়া এই ঠান্ডার ভিতরে ডর দেয়া পাওয়ার লই আইসে না। হ্যাঁ, গোসো করাই আনছে, আইনে সেরা এই গোসো করে কাঁপতে কাঁপতে আইসে। আই কয় জামাইয়ের কাছে নিয়ত করে দেন, কতি ফুরালা কয়া দেন না সুরা কেরাত কেন কইছি না ফুরালাইতি? মগায় কিন্তু জানে না।
কয়ে দেন না, কইলাম না ফর। তো বেরি ব্যর্থ হয়ে কই যাচ্ছে, আমি তো জানি না, তুমি কয়ে না দিলে পরি কেমনে? তো কয় হুইতালা, এটা আমরা লাগে না, হুইতালা এটা আমরা লাগে না, এটি মৌলবীরা লাগা। হুইতালা তো মৌলবীরা পড়বো, আমরা। প্রিয় ভাইরা আমার, আপনি আগে নামাজি হতে হবে, ঠিক কিনা বলেন? রসুল বলছেন ইয়াকুলুনা মা লা তাফআলুন, আপনি যেটা করেন না, আপনি যদি কাউকে আদেশ করেন, তাকরুদু শিফাহুম মিন মাকারিদ মিনান নার, আগুনের কেচি দ্বারা আপনার ঠোঁটগুলো কেটে ফেলা হবে। তাহলে আপনি আগে আমল করতে হবে, আরেকজনকে তাগিদ দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি নামাজি হয়ে যান। আপনি যদি নামাজ পড়েন, বেগমকে নামাজের কথা বলবেন, সন্তানকে নামাজের কথা বলবেন। আহা বাবাজি, জাহান্নামে মানুষ নামাজ না পড়লে যাবে, কোথায় যাবে? জাহান্নামে। মনে করেন এই বিপাড়ার মানুষ নামাজ না পড়লে জাহান্নামে যাবে। যুবক শুনে নাও, এই যুবকরা শুনে নাও, যুবকের কত দাম। পৃথিবীতে শুরুতে কখন বৃষ্টি হয়েছে বলতে পারবেন কেউ? একটা বাবাজি, পৃথিবীর প্রথম বৃষ্টি কোন দিন হয়েছে? মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। মুহররমের 10 তারিখে প্রথম বৃষ্টি হয়। মুহররমের প্রথম পৃথিবীর শুরু থেকে অদ্যবধি পর্যন্ত যতবার বৃষ্টি হয়েছে না, যত ফোঁটা বৃষ্টি পৃথিবীর জমিনে পড়ছে, হযরত মিকাইল 1 সেকেন্ডে বলে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। কারণ উনি বৃষ্টি পরিচালনা করে, কোথায় কতটুকু বৃষ্টি লাগবে উনি পরিচালনা করে। কিন্তু একটা যুবক, এই যুবক শুনে নাও, কোনো যুবক যদি আল্লাহকে সেজদা করে, আর কোনো যুবক যদি সেজদায় পড়ে যায়, তার উপরে কত রহমত পড়ে জিব্রাইল গনতেই পারে না। তাহলে বৃষ্টির চেয়ে কম না বেশি? নামাজের দরকার আছে নি বাবা? বিপাড়ার মানুষ মনে করেন জান্নাতে গেছে, বুড়িচুঙ্গের মানুষ কোথায় গেছে? জাহান্নামে গেছে। বিপাড়ার মানুষ কিন্তু জাহান্নামী বুড়িচুঙ্গদেরকে চিনবে। বুড়িচুঙ্গের মানুষগুলো কান্না কান্না ভাব নিয়ে বলবে, ভাইজান তুমি বিপাড়া বাড়ি, তোমারে চিনি, কোথাও আমারে দিক দিয়ে গেছো, আজকে আল্লাহ তোমারে জান্নাত দিছে, আমারে জাহান্নাম দিছে। ওই জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, আফিদু আলাইনা মিনাল মা। সূরা আরাফে আল্লাহ বলেন, ভাইজান আমার একটু পানি দাও, কলিজাটা ফেটে গেছে, ভাইজান একটু পানি দাও। আফিদু আলাইনা মিনাল মা, আমার একটু পানি দাও ভাই। মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ যে তোমাকে রিজিক দিয়েছে সেখান থেকে আমারে রিজিক দাও। জান্নাতীবাসী বলবে, ইন্নাল্লাহা হারামাহুমা, না না এগুলো তোমার জন্য হারাম, তোমাদের জন্য হারাম, এগুলো জান্নাতবাসীর জন্য, জান্নাতবাসীরা খাবে, জাহান্নামীদের এনে খাবার নাই। এমনভাবে যখন ঘোষণা করবে, লোকটা হাউমাউ করে আরো কাঁদবে। কোরআনের তাফসীর আসছে, যখন কাঁদবে বিপারের মানুষ জিজ্ঞাসা করবে বুরসুকের মানুষে, ও ভাই তোমারে চিনি, ওই কেমনে আইলা জাহান্নামের ভিতরে, তোমার দোষ কি? তখন জাহান্নামী জবাব দিবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাইজান আজকে জাহান্নামের জন্য আসলাম, নামাজ পড়ি নাই বিদায়। আল্লাহর কোরআনে বলছে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়ি নাই বিদায় আজকে আমাকে জাহান্নামে দিয়েছে। তাহলে যে নামাজ ছাড়বে তার জায়গা কোথায়? কোথা বলেন? তাহলে নামাজের দরকার আসেনি? তাহলে আজকে থেকে নিয়ত করে নামাজ ছাড়বো। আমি যে কথাগুলো বলতে সেগুলো আমলের মধ্যে পড়ে, আমলের মধ্যে পড়ে। আমি স্টোরি বলতে পারতাম, আমি এক স্টোরি দিয়া 1.5 ঘন্টা কাটাই দিতে পারতাম। কি শিখতেন? আলোচনার ভিতরে যদি আপনি কিছু না নিতে পারেন, একটা জিনিস পরিবর্তন যদি না হয়, তাহলে ওয়াজ কইরা প্যান্ডেল সাজাইয়া কোনো লাভ আছে বাবা? তাহলে আপনি নামাজ ছাড়বেন, রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? বলে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, বলি আমিন।